এই ডায়াগ্রামটা ড্র করার জন্য সবার আগে আমরা একটা পেজ সেট আপ করে নেবো। তার কমান্ড হচ্ছে এমবি সেট আপ, পেপার স্পেস নো, ইউনিট টাইপ হবে ম্যাট্রিক, স্কেল ফ্যাক্টর হবে 1, পেপার উইড হবে 297, হাইট হবে 210। তো আমরা প্রথমে একটা পেজ ক্রিয়েট করে নিয়েছি। এখানে আমরা কি করব, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস ধরে নিয়ে একটা আমরা লাইন ড্র করব। লাইন নেক্সট লাইন, এই দুটো লাইন যেন একে অপরের উপর পারপেন্ডিকুলার হয়। এরপরে আমরা কি করব, এখানে বলেছে যে এই সেন্ট্রাল পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে 55। তাহলে আমরা কি করি, এই লাইনটা একটা অফসেট বানিয়ে নিই। এখানে আমরা ইউজ করব অফসেট কমান্ড, অফসেট কমান্ড ইউজ করব। অ্যান্ড আমরা ডিস্টেন্স লিখব কত, 55, অ্যান্ড সিলেক্ট দ্য অবজেক্ট। এবার আমরা কোন দিকে নিয়ে ইউজ করবো, ডান দিকে। আমার দুদিকে লাগবে, তো আবার সিলেক্ট করবো, বাঁ দিকে নিয়ে যাব, হয়ে গেল। এরপরে আমরা কি করব, যে এখানে বলে দিয়েছে এই যে ভিতরে যে সার্কেলটা আছে তার সার্কেলের ব্যাস হচ্ছে 30, তো ডায়ামিটার হচ্ছে 30। তাহলে আমরা কী করবো, সার্কেল ড্র করব, সার্কেল পয়েন্টটা মিডল পয়েন্টটা সিলেক্ট করব, করার পরে এখানে লিখব 30, যেহেতু ডায়ামিটার বলেছে তো ডায়ামিটার, তার মানে কী হবে, ডায়ামিটার সিলেক্ট করবো, ডায়ামিটার সিলেক্ট করার পরে 30 লিখব, হয়ে গেছে 30। এরপরে আমরা কি করব, এখানে একটা সার্কেল হবে যার রেডিয়াস বলে দিয়েছে এখানে দুটো। এবার আমরা কি করব, এখানে দুটো সার্কেল হবে, বাইরেটার জন্য একটা সার্কেল, ভিতরটার জন্য একটা সার্কেল। তো বাইরেটার সার্কেলে বলে দিয়েছে রেডিয়াস 10, অ্যান্ড ভিতরটার বলে দিয়েছে ডায়ামিটার 10। তো আমি সার্কেল ড্র করি, সার্কেল ড্র করে সেন্টার পয়েন্ট হবে এটা। এখানে একটা ডায়ামিটার, একটা সার্কেল হবে তার ডায়ামিটার 10, আরটা সার্কেল হবে যার ডায়ামিটার যার আরটা সার্কেল হবে যার রেডিয়াস হবে 10, যার রেডিয়াস হবে 10 হলো। এখানে সেমভাবে এখানেও হবে। এরপরে আমরা একটা সার্কেল বানাবো যেটার ব্যাসার্ধ হবে, মানে রেডিয়াস হবে 55। তো আমরা কি করব, সেন্টার পয়েন্ট সিলেক্ট করে নেবো, অ্যান্ড আমরা স্পেসিফাই দ্য রেডিয়াস অফ সার্কেল। আমরা কি করব, নেক্সট পয়েন্টটাকে আমরা এই মিডিলটাকে ইউজ করব, যার ফলে কি হবে, এটা একটা সার্কেল বানিয়ে নিলাম। কেন, এই সার্কেলটায় এই যে দুটো সার্কেল আছে এই দুটো সার্কেল মিলে একটা অ্যারে ক্রিয়েট করব আমরা। অ্যারে পোলার আমরা কমান্ড ইউজ করব। এবারে সিলেক্ট অবজেক্ট বলেছে, দুটো অবজেক্টকে সিলেক্ট করব, এই দুটো অবজেক্ট। এবার এন্টার করব। এখানে কি বলা হয়েছে, স্পেসিফাই দ্য সেন্টার পয়েন্ট অফ অ্যারে, যে এই অ্যারেটা কোন সেন্টার পয়েন্টের বেসিসে ঘুরবে। তো এই সেন্টার পয়েন্টের বেসিসে ঘুরবে, এখানে হয়ে গেছে। এবার আমরা কি করব, এন্টার করে দেবো, হয়ে গেল। এবার আমাদের বলেছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কার্ভ আছে, এই কার্ভটা করব কি করে, এখানে এরকমভাবে কার্ভ আছে, এই কার্ভটা করতে গেলে আমাদের ইউজ করতে হবে ফিলেট কমান্ড ইউজ করতে ফার্স্ট অবজেক্ট তাহলে কোনটা হচ্ছে, আচ্ছা। এরপরে আমরা কি করব, এই অ্যারেটাকে যদি আমরা এখানে একটা অবজেক্ট সিলেক্ট করলে সবকটা অবজেক্ট সিলেক্ট হচ্ছে, কারণ এটা অ্যারে করা আছে। এবার আমরা কি করব, অ্যারেটাকে যেটা লিঙ্ক করা আছে লিঙ্কটাকে ভেঙে দেবো। তার জন্য আমরা কি করব, এক্সপ্লোড কমান্ড ইউজ করব। এখানে বলে সিলেক্ট দ্য অবজেক্ট, যে কোনো একটা অবজেক্টে সিলেক্ট করলে হবে। এবার এন্টার করব। এটা আমাকে এখন লিঙ্ক নেই, সবকটা অ্যারের সাথে কোনোটা লিঙ্ক নেই। এরপরে আমরা কি করব, আমরা কিছু জিনিস ইরেজ করে দেবো যেগুলো আমাদের দরকার নেই, যেরকম এটা দরকার পড়বে না আর আমাদের, এটাও দরকার নেই, ইভেন এটাও দরকার নেই আমাদের। তো আমরা এটাকে ইরেজ করে দিলাম। ইরেজ করার পরে আমরা কি করব, ট্রিমের কনটা করব ক্রসিংয়ে গিয়ে কী করব, এখানে দেখা যাচ্ছে এইটা লাগছে না, এটা লাগছে না, তো এটাকে ডিলিট করে দেবো, ইভেন এটাকে ডিলিট করে দেবো, এরকমভাবে ডিলিট করে দেবো সবকটাকে। তারপরে কি করব, এন্টার করে দেবো আমরা। এবার আমরা কি ইউজ করব, ফিলেট কমান্ড ইউজ করব, ফিলেট কমান্ড ইউজ করলাম। এবার আমাদের বলা হচ্ছে এই যে কার্ভটা আছে, কার্ভটার আমাদের রেডিয়াস বলা হচ্ছে 30, তো আমরা রেডিয়াসে ক্লিক করব। এবার আমরা কি লিখবো, 30,
30 করে কী করবো, সিলেক্ট দ্য ফার্স্ট অবজেক্ট বলেছে, ফার্স্ট অবজেক্ট, এবার হচ্ছে সিলেক্ট দ্য সেকেন্ড অবজেক্ট। এইভাবে সেমভাবে আমি আবার ফিলেট কমান্ড ইউজ করবো, অ্যান্ড সেকেন্ডভাবে আবার রেডিয়াস দেবো, রেডিয়াস দেওয়া আছে আমাদের, তো আমি এন্টার করবো, এন্টার করে আবার সেমভাবে ফার্স্ট অবজেক্ট অ্যান্ড সেকেন্ড অবজেক্ট, এগেইন সেম কমান্ড অ্যান্ড সেম ওয়েতে রেডিয়াস দেওয়া আছে, ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট অ্যান্ড এগেইন ফিলেট and again radius, enter first object second object and again fillet and again radius and enter first object and second object and again এইভাবে আমরা করতে থাকবো, ফার্স্ট অবজেক্ট লাস্ট অবজেক্ট। ওকে, এবার আমরা কি করব, যেগুলো আমাদের দরকার নেই সেগুলো ইরেজ করে দেবো, আর যেগুলো দরকার নেই সেগুলো ট্রিম করে দেবো। তো যেটা দরকার নেই সেটাকে আমরা ইরেজ করছি, এটাকে আমরা দরকার নেই আর ইরেজ করে দিলাম। তো আমাদের পুরো এটা রেডি হয়ে গেছে।